আজকে আলোচনা করব সামাজিক নিরাপত্তায় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের গুরুত্ব নিয়ে। প্রিয় দর্শক, আমরা এমন একটি সমাজ চাই যে সমাজ হবে সুন্দর, যে সমাজে কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, থাকবে না কোনো রাহাজানি, কোনো খুন খারাপি, লুটপাট, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, কিচ্ছু থাকবে না। সেই সুন্দর সমাজ গঠনে কী কী পদক্ষেপ নেওয়া লাগে কোরআন সুন্নাহর আলোকে জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আজকের যে মূল টপিক, যদি এই টপিকে দর্শকদেরকে কিছু বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা কালামে হাকিমে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্যে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানব জাতিকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এই আয়াত উপস্থাপন করে আজকের এই সামাজিক নিরাপত্তা সম্পর্কে আমি কিছু কথা বলবো। সামাজিক নিরাপত্তা আজকে পেতে হলে আমাদের কয়েকটি বিষয় অবগত হওয়া দরকার। যেমন শিক্ষক ছাত্রদেরকে উপদেশ দেন, তোমরা এই বাড়ির কাজটি করে আসবে। এটা নির্দেশ, এটা অনুরোধ নয়। আবার পিতামাতা সন্তানকে নির্দেশ দেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার। হে আমার প্রিয় বৎস, প্রিয় নান্নু বান্নু, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। তাহলে এই দুটি আয়াত থেকে আমরা যেটা পেলাম, পিতামাতার আদেশ সন্তানের জন্য নির্দেশ, সৎ কাজের আদেশ করাটা ফরজ, অসৎ কাজে নিষেধ করাও কি ফরজ। মোট কথা, পিতা এবং মাতা সন্তানকে ভালো কাজগুলোর আদেশ করবে এবং অন্যায় কাজে নিষেধ করবে, এটা বাবা মার অন্যতম দায়িত্ব, এটা ফরজ ফরজ। এরপরে আমরা অফিসের কর্মকর্তা তার অধীনস্থ যাদেরকে কাজ করার জন্য বলবেন, এটা হলো তাদের অনুরোধ। এটা অনুরোধ। পিতামাতার জন্য ফরজ, শিক্ষকের জন্য ফরজ। এরপর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন এক দল হওয়া উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এই আয়াতে যে তোমাদের মধ্যে এমন এক দল হওয়া উচিত, তাহলে বোঝা গেল একটি অংশ থাকতে হবে তারা এই ফরজ কাজের দায়িত্ব পালন করতে হবে। আর এই ফরজ কাজ যদি দায়িত্ব না পালন করা হয়, কারা কারা পালন করেছেন পৃথিবীতে? আদম আলাইহিস সালাম তো শুরু করে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণ এই দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্বে কিছু ছিল নির্দেশ, কিছু ছিল আদেশ, কিছু ছিল অনুরোধ। এই সমন্বয়ে আজকে এই পৃথিবীর রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে গোটা পৃথিবীব্যাপী এই জঞ্জা বিক্ষিপ্ত অবস্থা তৈরি হতো না। এখন আমাদের করণীয় কি? করণীয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আদহাবুল ঈমান। তোমরা যে কোনো অন্যায় দেখো, হাত দিয়ে প্রতিরোধ করবে। আর যদি হাত দিয়ে প্রতিরোধ করার সক্ষমতা তোমাদের না থাকে, তাহলে মুখ দিয়ে সেমিনার সিম্পোজিয়াম করে জাতিকে উপদেশ দাও।